الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق إنا فتحنا لك فتحا مبينا صلوات اللهم صل على محمد وعلى محمد আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ইনজিল ও জবুরের পর যেহেতু তাওরাতের বিধান অনেকটা সাময়িক ছিল, ঠিক এইভাবে জবুর ও ইনজিল বাতিল করার পর কোরআনে স্পষ্ট সিদ্ধান্ত দিতে যাচ্ছেন, যে সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। যদি আয়াত মানসুখ হয়ে থাকে তাহলে তাকে নাস করার জন্য আয়াত হতে হবে, আল্লাহর হুকুম হতে হবে। আমরা জানি যে মক্কা বিজয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রকাশ্য বিজয় দান করেছিলেন আমাদের প্রিয় নবীকে, এই বিজয়টা ছিল ইসলামের বিজয়। সেই দিন ইসলাম বিজয় অর্জন করতে পেরেছিল এবং প্রকাশ্য বিজয়। যদিও অনেক যুদ্ধে বিজয় অর্জন করেছেন, কোনো যুদ্ধতেই পরাজিত হননি। ওহদের যুদ্ধতে অনেক ক্ষতি হলেও সেখানেও কিন্তু প্রিয় নবী এবং ওনার যারা ঘনিষ্ঠ জন ছিল তাদেরকে শেষ করে ইসলাম শেষ করে দেওয়া সম্ভব হয়নি। ফাতে মক্কা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য বিজয় দান করেছেন। এরপর থেকে ইসলাম পরাজিত হবে এটা কল্পনা করা যায় না।
এখন প্রশ্ন জাগ্রত হয় যে ইসলাম আর মুসলমান বিষয়টা হচ্ছে দুটো আলাদা। যারা ইসলামকে গ্রহণ করেছে তাকে বলা হয় মুসলমান। তো মুসলমান যদি ইসলামের মৌলিক নীতি থেকে যদি সরে যায় তাহলে মুসলমান পরাজিত হতে পারে, কিন্তু ইসলাম যেটা আল্লাহর দিন, মনোনীত দিন, এটা কখনোই পরাজিত হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের বিরুদ্ধে কুফরের পোশাকে যুদ্ধ ঘোষণা করা হলো, অনেক যুদ্ধ হলো কাফিরদের সাথে। দেখলো যে পয়গম্বর ইসলাম ও ইসলামকে পরাজিত করা সম্ভব না। তখন তারা কৌশল পরিবর্তন করলো যে কুফরের পোশাকে ইসলামকে পরাজিত করা যাবে না, নেফাকের পোশাকে মুনাফিক সেজে মুসলমানদের ভিতরে প্রবেশ করে ইসলামকে পরাজিত করা যাবে। কেন, শয়তান তো রয়েছে, সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মুনাফিক রূপে আত্মপ্রকাশ করলেন, কখনো আল্লাহর সাথে বিদ্রোহ করছেন, কখনো রাসূলের সাথে বিদ্রোহ করছেন, কখনো তাদের সাথে বিদ্রোহ করছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, যাদের পবিত্রতা ঘোষণা করছেন, যাদের সিদ্দিকিয়ত ঘোষণা করছেন। প্রকাশ্য আল্লাহর সাথে বিরোধিতা, আল্লাহ বাধা প্রদান করলেন। প্রকাশ্য রাসূলের সাথে বিরোধিতা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকান নবী, দেখো নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে ইসলাম গ্রহণ করার পর অনেকে নেফাকের পোশাকে ইসলামকে পরাজিত করতে চায়, আল্লাহ তার প্যারা হাবিবকে স্পষ্ট নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন মাগলুদ আলাইহিম, হে নবী জিহাদ করো কাফিরদের সাথে আর মুনাফিকদের সাথে। মুনাফিকরা যে প্রকাশ্য ইসলাম গ্রহণ করেছে, অন্তরে নেফাক রয়েছে, তার সাথে জিহাদ করা যাবে না তা না। যেভাবে কাফিরদের সাথে জিহাদ করেছে সেভাবে মুনাফিকদের সাথে জিহাদ করো। ওয়াগলুজ আলাইহিম, কঠোরভাবে। যদি মুনাফিক আল্লাহর নামে যদি মসজিদ তৈরি করে আর সেই মসজিদ যদি মসজিদে জেরার হয়ে যায়, এ নবী এক মুহূর্তের জন্য ভাবা দরকার নেই যে আল্লাহর ঘর, না, সেটা নেফাকের কেন্দ্র, ভেঙে দাও। এবং আমরা দেখছি মসজিদে জেরার পয়গম্বর ইসলাম ভেঙে দিচ্ছেন। কেন? দিন হচ্ছে দ্বীনে খালিস, পয়গম্বর ইসলাম হচ্ছেন আল্লাহর মনোনীত নবী, আল্লাহর হাবিব, তাকে পবিত্রতা দান করেছেন। এই দিনকে সিদ্দিকিনদের দ্বারা দ্বীনে সাদেক হিসাবে নির্ধারণ করেছেন। এই দিনকে পবিত্র ব্যক্তিত্বদের সহযোগিতায় দ্বীনে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করেছেন। এই দ্বীনের কোনো পরাজয় নেই, এই দ্বীনের কোনো হার নেই, এই দ্বীন লাঞ্ছিত হতে পারে না। যারা দ্বীনকে লাঞ্ছিত করতে যাবে সে লাঞ্ছিত হবে। পয়গম্বর ইসলাম ভালো করে জানতেন কারা পোশাক পরিবর্তন করেছেন। তাদেরকে তলকা বলা হয়েছে ফাতে মক্কার পরে, অর্থাৎ ফাতে মক্কার পর যদি রাসূল
ইচ্ছা পোষণ করতেন, তাদের প্রত্যেককে হত্যা করতে পারতেন। কিন্তু বললেন যাও তোলাকা, তোমাদেরকে মুক্ত করে দিলাম। মুক্ত করে দেওয়া মানে যারা নেফাক গ্রহণ করেনি, যাদের কাছে ইসলাম রয়েছে, কখনই তোমরা তাদের সমতুল্য হতে পারবে না। তোমার অন্তরে নেফাক রয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখছি, এখন নিজেকে শুধরাও, নিজেকে তাদের সাথে সম্পৃক্ত করে নাও যারা সিদ্দিকিন, তাদের সাথে সম্পৃক্ত করে নাও যারা তাহরিন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাও যাদের ইচ্ছা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় স্পষ্ট তুলে দিচ্ছেন। রাসূলের সাথে থাকলেই হবে না, রাসূলের উপরে ঈমান আনলেই হবে না, রাসূলের সাথে নামাজ পড়লেই হবে না, মসজিদে নামাজ পড়লেই হবে না, জামাতের প্রথম কাতারে থাকলেই হবে না, তাহাজ্জুদের নামাজ পড়লেই হবে না, রোজা হজ্জ যাকাত করলেই হবে না। যতই দিনদার হওয়ার চেষ্টা করো না কেন, যদি তোমাদের তাকওয়া সিদ্দিকিনদের সাথে না হয়, তোমার এই তাকওয়া আমার কাছে গ্রহণযোগ্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে ঈমানদাররা, তাকওয়া গ্রহণ করো এবং সিদ্দিকিনদের সাথে হয়ে যাও। আমি আজকে কিছু কথা বলবো, স্মরণে রাখবেন, স্মরণে রাখবেন। একবার আরো উচ্চ কণ্ঠে সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইয়াজিদ ক্ষমতায় বসেছে, এখন এই কথা বলা যে ইয়াজিদ বাতিলে ছিল, ইয়াজিদ জালিম ছিল, ইয়াজিদ শারিবুল খামর ছিল, এখন সহজ। কেন সহজ? এই জন্য যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনকে একটি শক্তিশালী অবস্থানে, যেটাকে খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, হাক্কা কে বিনা ইলা ইলা আস্ত হুসাইন, এই পর্যায়ে নিয়ে আসছেন। এখন ইয়াজিদকে শারিবুল খামর বলা, বাতিল বলা, জালিম বলা সহজ। কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, মেজরিটি ইয়াজিদের সাথে ছিল না মেজরিটি হুসাইনের সাথে ছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন। মেজরিটি কার সাথে ছিল? ইয়াজিদের সাথে ছিল। তার দলিল, তার সবচেয়ে বড় দলিল হলো এটা, যেদিকে মেজরিটি থাকে সেদিকে গণনা করা হয় না, যেদিকে মাইনরিটি থাকে সেদিকে গণনা করা হয়। ইসলামী ইতিহাসে যারা ইয়াজিদের বায়াত করেনি তাদের নাম উল্লেখ করা আছে, যাদের বায়াত করেছে তাদের নাম উল্লেখ করা নেই। কেন? যারা বায়াত করেছে তাদের সংখ্যা অনেক বেশি ছিল, যারা বায়াত করেনি তাদের সংখ্যা কম ছিল। এটা অনেক বড় প্রমাণ যে ম্যাক্সিমাম ইয়াজিদের বায়াত করেছিল। তো যারা ইয়াজিদের বায়াত করেছিল নামাজ পড়তো কিনা, রোজা রাখতো কিনা, হজ করেছিল কিনা, যাকাত দিত কিনা, তাহাজ্জুদের নামাজ পড়তো কিনা? আজকেও তো আমাদের বাংলাদেশে অনেক মৌলানারা বলছে যে ইয়াজিদ 1000 রাকাত নফল নামাজ পড়তো। যতই ইয়াজিদের পক্ষে দালালি করেন না কেন, আমি প্রশ্ন করতে চাই যে যতই ইবাদত তারা করতেছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, খমস ছিল, সব কিছু ছিল, কি ছিল না তাদের কাছে? কি ছিল না? ছিল না আহলে বাইত, ছিল না হুসাইন। তো হুসাইন না থাকার কারণে তাদের সমস্ত ইবাদত ইয়াজিদ হতে বা ইয়াজিদিয়ত হতে বাধা প্রদান করেনি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
এত নামাজ, এত রোজা, এত হজ, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, আমার মনে হয় জেনারেটর বন্ধ করে দেওয়া ভালো। ম্যাচ তো চলতেছে, ম্যাচ চলতে, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কি সম্ভাবনা আছে ম্যাচকে? এবার উচ্চকণ্ঠে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। যারা ইয়াজিদের সাথে ছিল তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছিল, যাকাত দিয়েছিল, সব কিছু করা সত্ত্বেও তারা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে আমাকে বলতে দেন, নামাজ ইয়াজিদ হতে বাধা দেয়নি, রোজা ইয়াজিদিয়ত থেকে রক্ষা করেনি, হজ ইয়াজিদিয়ত থেকে রক্ষা করেনি, নাফল নামাজ ইয়াজিদিয়ত থেকে রক্ষা করেনি। কেন করেনি? সব কিছু ছিল কিন্তু ছিল না হুসাইন, সব কিছু ছিল, ছিল না আহলে বাইত। তাহলে মুসলমানরা তখন যদি বুঝতে না পারে, এখন বুঝতে আর অসুবিধা কোথায়? যে যখন ওই সময় এত নামাজ পড়ার পরেও, এত ইবাদত করার পরেও, একবার উচ্চকণ্ঠে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি মুসলমানদের আহ্বান করব যে এত নামাজের পর, এত রোজা, এত হজ, এত যাকাতের পর যখন ইয়াজিদের পক্ষে মেজরিটি চলে গেল, তো আজকে যারা মসজিদে নামাজ পড়ছেন আহলে বাইতকে বাদ দিয়ে, আহলে বাইতকে দূরে রেখে, আহলে বাইতের ভালোবাসা বাদ দিয়ে, তো 50 বছর পর সাহাবী ও তাবেঈন ইয়াজিদি হতে সময় লাগে নেই, ঈমান বিক্রি করে দিতে সময় লাগে নেই। তো আমাদের হাজার হাজার মসজিদ যদি হুসাইনিয়াতের চর্চা না করে, তাহলে তাদেরকে নামাজ কিভাবে রক্ষা করবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি নামাজ রক্ষা করতে পারতো, উমর সাদকে রক্ষা করতো। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ছিলেন। সেই সকল সাহাবী যারা কারবালায় ইয়াজিদের পক্ষ ছিল, তাদেরকে রক্ষা করতে পারতো। আমরা নামাজি কি করে হুসাইনকে হত্যা করব? কিন্তু বোঝা গেল যে নামাজি পরিপূর্ণ ঈমান না। ঈমান পরিপূর্ণ তখন হয় যখন নামাজ ও রোজা, তখন যখন আহলে বাইতকে সঙ্গে নিয়ে নামাজ। এই জন্য নামাজ সমাপ্ত করো না যতক্ষণ বলতো মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপর দরুদ দাও, পড়ো, সালাওয়াত পড়েন মুহাম্মদ ও আলে। কেন? নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ দিক হচ্ছে সেজদা, কিয়াম, রুকু, সেজদা। সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে সেজদা। কিন্তু শয়তানের সেজদা আল্লাহ কবুল করেননি। তাহলে যখন শয়তানের সেজদা আল্লাহ কবুল করেননি, আমাদের সেজদা কবুল করবেন কিভাবে? এই জন্য স্পষ্ট করে দিলেন, একটা ইবলিস নজরে আছে, সেজদা করেও নেজাত পায়নি। ওই নামাজ নেজাত দেবে যে নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মদ রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। ওই নামাজ গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি এই নবী আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। আর ইসলাম পরাজিত হতে পারে না। কুফরের পোশাকে ইসলামকে পরাজিত করার চেষ্টা করা হলো, নেফাকের পোশাকে ইসলামকে পরাজিত করার চেষ্টা করা হলো, ইসলাম পরাজিত হয়নি। সেই মুসলমান যাদের ঈমান দুর্বল ছিল তারা পরাজিত হয়েছে।
50 বছর যেতে না যেতে হুসাইনকে পরাজিত করার চেষ্টা করা হলো। আজকে অনেকে বলেন হ্যাঁ জাহেরি দিক দিয়ে হুসাইন পরাজিত হয়েছিলেন, কেন ইয়াজিদ হত্যা করলো, কারবালা সমাপ্ত হয়ে গেল, জুলমের একটি ইতিহাস রচিত হলো, হুসাইন পরাজয় বরণ করলেন। আস্তে 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 এমন এক অবস্থা সৃষ্টি হলো যে স্পষ্ট হয়ে গেল যে হুসাইন জিতেছেন, ইয়াজিদ হেরে গেছে। না, আমি দুই মত পোষণ করি। হুসাইন শহীদ হয়েছেন কিন্তু হুসাইন হারেননি। হুসাইন শহীদ হয়েছেন কিন্তু হুসাইন জিতেছেন। কেন? ইয়াজিদ কি যাচ্ছিল? হুসাইন যেন বায়াত করেন। যদি হুসাইন বায়াত করতেন তাহলে হুসাইন হেরে যেতেন। হুসাইন বায়াত করেননি, তাহলে হুসাইন হারেননি। যে এত সৈন্য নিয়ে হুসাইন থেকে বায়াত নিতে পারেনি সে হেরে গেল। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। হাজার হাজার সৈন্য নিয়ে হুসাইনকে হত্যা করার পরেও সে পরাজিত হয়েছে। কেন? হুসাইনের বায়াত নিতে চেয়েছিল, হুসাইন बायत करेंनी। हर दौर के यजीद को मालूम हो गया, सर मिल गया हुसैन का, बायत नहीं मिली। प्रत्येक जुगेर हुसैन এটা জেনে রাখো, হুসাইনের সার পাওয়া যাবে, হুসাইনের বায়াত পাওয়া যাবে না। তাহলে হুসাইন বায়াত না করে কারবালায় জিতে গেলেন। এই যে বলা হয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হুসাইন হেরে গিয়েছিলেন, না, যদি হুসাইন বায়াত করতেন তাহলে ইয়াজিদ জিতে যেত। হুসাইন যদি সেজদা করতে না পারতেন তাহলে ইয়াজিদ জিতে যেত। হুসাইন মাথা রেখে দিয়েছেন সেজদায়, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সেজদা কখন সমাপ্ত হয়? আপনি মাথায় রাখেন, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলেন, মাথা উঁচু করেন, আপনার একটি সেজদা সমাপ্ত হলো। কিন্তু মাথা উঁচু না করা পর্যন্ত সেজদা সমাপ্ত হয় না। আল্লাহু আকবার। আমাদের এই হুসাইন রাসূলের পিঠে উঠেছিলেন, 70 বার নবী বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। তার সাথে সমস্ত সাহাবারা সেজদায় ছিলেন। সেজদা অনেক দীর্ঘায়িত হলো, অনেক দীর্ঘায়িত হলো। যখন নামাজ শেষ হয়ে গেল, ইয়া নবী আল্লাহ, এত লম্বা সেজদা, বলে হুসাইন আমার পিঠের উপরে ছিলেন, হুসাইন আমার পিঠের উপরে ছিলেন, এই জন্য আমি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। যখন পিঠ থেকে নামলেন, নামাজ শেষ হয়ে গেল, আদর করলেন, বললেন হুসাইন কি করেছো তুমি? তুমি আমাকে বাধ্য করলে 70 বার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলতে, তুমি সাহাবাদের বাধ্য করলে 70 বার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে করতে। বলে না না, আপনারা সিজদায় মাথা রেখে 70 বার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলেছেন, আর আমি মাথা রাখবো, কিয়ামত পর্যন্ত মাথা উঠাবো না। সালাওয়াত পড়ে মুহাম্মদ। একবার উচ্চ কণ্ঠে সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। কেন সেজদায় মানুষ মাথা রাখে, নিজে মাথা তুলে নেয়। হুসাইন মাথা তুলেননি, হুসাইনের মাথা নখে নেয় যায় তোলা হয়েছে, অর্থাৎ হুসাইনের সেজদা এখন পর্যন্ত রয়েছে। তাহলে যদি সাজেদিনদের সাথে থাকতে হয় তাহলে হুসাইনের সাথে থাকতে হবে। এই জন্য ইমামে হুসাইন কারবালা অনুষ্ঠিত করে একটা স্পষ্ট মেসেজ দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। এই মেসেজের উপরে আপনারা একটু চিন্তা করবেন, চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন হুসাইনের আগে যারাই ছিল ক্ষমতায়, আলী ইবনে আবি তালিব ব্যতীত, তারা সকলেই কিন্তু দ্বীনে পরিবর্তন করেছে, কিছু না কিছু পরিবর্তন।
কেউ আযান বৃদ্ধি করে দিল, কেউ মুস্তাহাব নামাজ ফরজ করে দিল, কেউ ফিতরা অর্ধেক করে দিল। প্রত্যেকে হাত দিয়ে দিনকে পরিবর্তন করার চেষ্টা করেছে। হুসাইন বললেন, আমি বুকের তাজা রক্ত দিয়ে এবার দিন প্রতিষ্ঠা করে যাচ্ছি। এবার কারো সাহস নাই দিন পরিবর্তন করার। এখন নানার দিন যেই রকম ছিল সেই রকম থাকবে। কেন? এই দিনে আগে হুসাইনের রক্ত ছিল না, এখন এই দিনে হুসাইনের রক্ত রয়েছে। তো মুসলমানরা চিন্তা করে দেখো, সেই দিন তোমার কাছে রয়েছে যে দিনে হুসাইনের রক্ত রয়েছে, না সেই দিন তোমার কাছে রয়েছে যে দিনে হুসাইনের রক্ত নেই? হুসাইন দিন দুটা দিন রেখে গেলেন। একদিন হচ্ছে সেই দিন যেখানে পরিবর্তন করা সম্ভব, আর এক হচ্ছে সেই দিন যেখানে হুসাইন নিজের বুকের তাজা রক্ত দিয়ে দিন আর পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি হুসাইনিয়ত জিন্দাবাদ, হুসাইনিয়ত জিন্দাবাদ, হুসাইনিয়ত জিন্দাবাদ। না জানি আমার গুরুত্বপূর্ণ কথা কতটা বুঝতে পেরেছেন। দিন এখন দুইটা। এক, রাসূলের দিন দুই টুকরো হয়ে গেছে। এক, যেটাকে কিছু কিছু পরিবর্তন করা হলো, আর দ্বিতীয় অর্থাৎ 50 বছরের মধ্যে ফিতরা পরিবর্তন হলো, মুস্তাহাব নামাজ পরিবর্তন হলো, হাজ থেকে হাজ্জে তামাত্তু বাতিল করা হলো, মুতআ বাতিল করা হলো, শরীয়তের মধ্যে এত পরিবর্তন করা হলো 50 বছরের মধ্যে। আর 50 বছরের পর 61 হিজরিতে ইমামে হুসাইন শহীদ হয়েছেন। ওর পর থেকে ইমামে হুসাইনের রেখে যাওয়া দিন হুসাইনিদের কাছে এমন ভাবে রয়েছে যেখানে কোনো পরিবর্তন নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মুস্তাহিদ আসে চলে যায়, মুস্তাহিদ আসে চলে যায়, মারজা আসে চলে যায়, কিন্তু কেউ হালালে মোহাম্মদকে হালাল করতে পারে না, হারামে মোহাম্মদকে হারাম করতে পারে না। তাহলে হুসাইন সেই শক্তির নাম যে কিয়ামত পর্যন্ত রাসূলের হালালকে হালাল করে গেলেন, রাসূলের হারামকে হারাম করে গেলেন। তাহলে মুসলমানরা জেনে রাখো, যদি দ্বীনের পক্ষে থাকো হুসাইনের পক্ষে থাকতে হবে। হুসাইন শিয়াদের কোনো মিলকিয়ত না, হুসাইন শিয়াদের সম্পদ না। হুসাইনের নাম হচ্ছে দিন, দিনের নাম হচ্ছে হুসাইন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। হুসাইনের নাম হচ্ছে দিন, আর দিনের নাম হচ্ছে হুসাইন। আমাদের শিবে কারে হিন্দে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমাকে চিনে না এমন কেউ নেই। তিনি কি বলেছেন? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। বলতেই পারেন যে হুসাইন শাহ, হুসাইন বাদশাহ, কিন্তু তারপরে কি বলেছেন? দিন আস্ত হুসাইন, দ্বীপ পানাহ আস্ত হুসাইন। হুসাইন হচ্ছে দিন, হুসাইন হচ্ছে দিনের আশ্রয়দাতা। তাহলে আপনার কাছে হুসাইন আছে? যদি হুসাইন আছে তাহলে দিন আছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কথা তো আমার কথা না, কথা তো খাজার কথা। দিন আস্ত হুসাইন, হুসাইন হচ্ছেন দিন, দ্বীপ পানাহ আস্ত হুসাইন। দিনকে আশ্রয়দাতা হচ্ছেন হুসাইন। এখন যদি কেউ বলে যে না হুসাইন দিন না, তো তাহলে তার মাযহাব আলাদা, তার মাকতাব আলাদা। যে বলছে হুসাইন হচ্ছেন দিন সে হচ্ছে খাজা, যে বলছে হুসাইন হচ্ছেন দিন সে হচ্ছে আমরা। এখন আমাদের সাথে যারা আছে তারা সকলেই জানে যে না আমরা নামাজও পড়ি, আহলে বাইতকে ভালোবাসি। কেন? এই জন্য যে নামাজ ইয়াজিদিরাও পড়তো, শুধু নামাজ তাদেরকে ইয়াজিদিয়াত থেকে রক্ষা করতে পারেনি। ওই নামাজ রক্ষা করবে যেই নামাজে হুসাইনের ভালোবাসা রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। দিন আস্তে হুসাইন, দ্বীপ পানাহ আস্তে হুসাইন। কেন? সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ।
নিজের শির দিয়ে দিয়েছেন, কেটে ফেলো, অসুবিধা নেই, কিন্তু নত করা যাবে না। সরদাদ নাদাদ দস্তার দস্ত ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেননি। হাক্কা কে বিনা ইলা ইলা আস্ত হুসাইন, এটা কেমন কথা হলো? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি তো রেখে গেলেন রাসূল। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবা লাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। ইয়াজিদিরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না? আছে কোনো মুসলমান, কোনো মুফতি যে বলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জান্নাত ফরজ হয়ে গেল? খাজা মঈনুদ্দিন চিশতি ওই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবা লাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার উপরে জান্নাত ফরজ হয়ে গেছে, তাদের উপরে জান্নাত ফরজ হয়েছে। যে হাক্কা কে বিনা ইলা আস্ত হুসাইন, হাক্কা কে বিনা ইলা ইলা আস্ত হুসাইন, যেই লা ইলাহার ভিত্তি হুসাইন রেখেছেন, ওই ভিত্তি যদি কারো কাছে থাকে তার উপরে জান্নাত ফরজ হয়েছে। অর্থাৎ ওই হুসাইনের উপরে জান্নাত ফরজ রয়েছে যে হুসাইনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ বিহুব্বে হুসাইন, যে হুসাইনকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যে আহলে বাইতকে গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যে আহলে বাইতকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তার অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আজ আমাদের মজলিস এটাই পৃথক করার জন্য যে ভাই হাজার হাজার ছিল না, কেউ বলে 30,000 ছিল, 30,000 লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে না। কিন্তু হুসাইনের সাথে যে 72 ছিল, হাবিব ইবনে মাজাহির থেকে নিয়ে ছোট্ট শিশু আলী আসগার, জান্নাত যদি নিতে হয় এদের কাছ থেকে নাও, জান্নাত 72-এর কাছে রয়েছে। এবারে যদি বিশ্বাস না হয় তাহলে হাদিস পড়ে দিচ্ছি, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দুশ শাবাবে আহলাল জান্নাহ, হাসান ও হুসাইন হচ্ছেন বাইশটার যুবকদের সর্দার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত খোঁজার চেষ্টা করেন না, নামাজ পড়ে জান্নাত খোঁজার চেষ্টা করেন না, রোজা রেখে হজ করে জান্নাত খোঁজার চেষ্টা করেন না, এগুলা সব কটা করেন, কিন্তু সাথে সাথে ইয়া হুসাইনও বলেন। কেন? এই জন্য যে হুসাইন হচ্ছেন বাইশটার যুবকদের সর্দার। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইসলামকে আর কেউ পরাজিত করতে পারবে না। হ্যাঁ, মুসলমান লাঞ্ছিত হবে। কেন? তার কাছে আহলে বাইত নেই। যেভাবে ইয়াজিদিয়াত লাঞ্ছিত হলো, সেইভাবে মুসলমানরা লাঞ্ছিত হবেন যদি আহলে বাইতকে ছেড়ে দেন। এই জন্য আমরা মসজিদের পাশে ইমাম বাড়া তৈরি করি। আল্লাহু আকবার বলেছি, নামাজ পড়েছি, কিন্তু নামাজ পড়ার পরে আমাদের স্মরণে আসে যে শয়তান এত সেজদা করে পথভ্রষ্ট হয়ে গেল। ইয়াজিদিয়াতরা নামাজ পড়ে রোজা রেখে, এবং কি ওই আশুরার দিনেও তারা রোজা ছিল, রোজা রেখে হুসাইনকে শহীদ করেছে। রোজা রেখে হুসैन क्या तमाशा हुआ इस्लाम की तकदीर के साथ, कत्ल शब्बीर हुए मातमे, कत्ल शब्बीर हुए नारे तकबीर के साथ, क्या तमाशा हुआ इस्लाम की तकदीर के साथ। की মানে খেলা হলো ইসলামের ভাগ্যর সাথে। নারে তাকবীর দিয়ে হুসাইনকে শহীদ করা হলো। আমি গতকাল সারসায় বলেছি, আমি মুসলমানদের একটা দাওয়াত করি, বলে আসেন এবার স্পষ্ট করেন হুসাইনি কে আর কে হুসাইনি না। আমি বলবো না ইয়াজিদি, এটা বিচার ছেড়ে দিলাম, কিন্তু আমি এটা বলবো যে মুসলমান কারা, হুসাইনি কারা, এটা স্পষ্ট করার জন্য। মুসলমানরা বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, আমরাও বলবো নারে তাকবীর আল্লাহু আকবার। মুসলমানরা বলবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা বলবো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন আমরা বলছি নারে হায়দারি, বলেন দেখি।
আমার সাথে আপনিও নারে হায়দরি লাগাতে পারেন কিনা দেখি। যদি লাগাতে পারেন তাহলে আলী পর্যন্ত আপনার ইসলাম সালিম রয়েছে। এরপরেও কিন্তু একটা ডেঞ্জারাস অবস্থায় আছে। এখন আপনি ইয়াজিদের সাথে আছেন নাকি হুসাইনের সাথে আছেন? এই জন্য আমরা বলি লব্বাইক ইয়া হুসাইন, সালাওয়াত পড়ুন মুহাম্মদ। এখন মুসলমান দুটি ভাগে ভাগ হয়ে যাবে। একটি বলবে না লব্বাইক ইয়া হুসাইন বলা যাবে না। কেন বলা যাবে না? তাহলে মনে কিছু রয়ে গেছে, ঠিক আছে? বলে না, বলতে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমরা তো ওটা বলতেই হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওটা তো ইয়াজিদের মুখেও ছিল, ওটা হুসাইনের মুখেও রয়েছে। কিন্তু যেটা ইয়াজিদের মুখে নেই সেটা হচ্ছে লব্বাইক ইয়া হুসাইন। এখন কারবালা হয়ে গেল, এখন স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে আল্লাহ আকবার রয়েছে, মোহাম্মদ তার রাসূল রয়েছে, আলী তার ওয়ালি রয়েছে, আমরা হুসাইনি রয়েছি। যদি এটা বলতে না পারেন তাহলে বলে দেন যে, যখন বলবেন না তখন আমাকে বলতে দেন যে মনের কোনো এক জায়গায় ইয়াজিদ স্থান করে রেখে দিয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। আমরা আমাদের মজলিসে চর্চা করি, চর্চা করতে করতে এমন ঘৃণা সৃষ্টি করেছি, এমন এক ঘৃণা, এটাই হচ্ছে আমাদের মজলিসের সাফল্যতা। আমি যদি বলি আজ নড়াইল গ্রামে কেউ উমারে সাদ আছে দেখান তো, কারো নাম শেমের আছে দেখান তো, কারো নাম ইয়াজিদ আছে খুঁজে নিয়ে আসেন তো। কারো নাম ইয়াজিদ খুঁজে পাবেন না, কারো নাম উমারে সাদ খুঁজে পাবেন না। আচ্ছা, মাবিয়াও নেই। আচ্ছা, আমরা সংখ্যা অনেক কম কিন্তু আমরা সফল হয়েছি। কত সফল হয়েছি? প্রত্যেক ঘরে ঘরে খুঁজলে পাবেন কারো নাম আলী রয়েছে, কারো নাম হাসান রয়েছে, কারো নাম হুসাইন রয়েছে। এই জন্য তো এক মৌলবি শুনলাম, এই জন্য তো এক মৌলবি শুনলাম যে এত মোহাম্মদ আলী, আলী মোহাম্মদ, আলী হুসাইন, এগুলো হচ্ছে শিয়াদের নাম। আরে সাহস থাকলে শিক্ষা দেন যে ইয়াজিদ নাম রাখো, উমারে সাদ নাম রাখো। না, আমরা সংখ্যায় কম হলেও ইয়াজিদি ওই সময় সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু আমাদের মজলিস হযরত জায়নাব সালাওয়াতুল্লাহ আলাইহা যে শুরু করেছিলেন, ইয়াজিদিয়াতকে এমন করে দাফন করে দিয়েছেন যে আর ইয়াজিদ নাম রাখার মতন কেউ নেই। কিন্তু হুসাইন যে সফল হয়েছেন, যারা হুসাইনকে চিনে না তারাও হুসাইন নাম রাখে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। আমাদের মালিক মনসুর সাহেব ছিলেন, ওনাকে অনেক গবেষক ছিলেন, আমাদের সাথেও টিএনও ছিলেন। আপনার খুলনায় সিটি কর্পোরেশনের মেয়রের পরেই ওনার স্থান ছিল, এত বড় একটি পোস্টে ছিলেন। অ্যাডভোকেটও ছিলেন। উনি যখন আমাদের মাযহাবে চলে আসলেন, অনেকে এসে ওনাকে ঘিরল, তার মধ্যে বেশ কিছু মৌলানারাও ছিলেন। যে ওনাকে বুঝাই, উনি তো ইসলামিক গবেষক, ওনাকে বুঝাই। হয়তো উনি বুঝার পরে আমাদের মাযহাবে আবার ফিরে চলে আসবেন। ওনাকে এসে বললেন, ভাই কি হয়েছে আপনার যে আপনি ওইদিকে চলে গেলেন? উনি দেখলেন যে আমি কোরআন হাদিস তর্ক বিতর্কের মধ্যে চলে যাই, অনেক লম্বা হয়ে যাবে। উনি বললেন, ভাই সিয়াসাত্তায় একটি হাদিস রয়েছে, এই হাদিস স্বীকার করেন কি না? বলে কি হাদিস? বলে মাসালো আহলে বাইতি কামাসালি সাফিনাতুন নূহ মান রাকাবা নাজা মান তাখাল্লাফা আনহা গারাকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহের কাশতির স্বরূপ, যে এই কাশতিতে বসেছে সে নেজাত পেয়েছে। আমি আর কিছু জানি না, ওই নৌকা পেয়ে গেলাম, তার উপরে উঠে বসে গেছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনি বসতে চাইলে বসেন, না বসতে চাইলে না বসেন, এর চেয়ে বেশি আমার কোনো কথা নেই। এই হাদিস সব জায়গায় রয়েছে যে আহলে বাইতের উদাহরণ নূহের কাশতির মতন। আমি ওই আহলে বাইতের কাশতির উপরে
আমি বসে গিয়েছি। এখন বসার পর আমার ভাগ্য কি হবে তা আমার জানা আছে, সকল শিয়াদের জানা আছে, সকল মুহিব্বিনদের জানা আছে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরে কবির, তাফসীরে কাশাফ স্পষ্ট হাদিস রয়েছে রাসূল থেকে, আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদা। যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে তার মত হচ্ছে শাহাদাতের মত। আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবা। যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে তার মত হচ্ছে এমন মত যে সে তওবা করে মৃত্যুবরণ করেছে। আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুর আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছে সে এমন এক অবস্থায় মৃত্যুবরণ করেছে যেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এবার বলেন মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা রাখবেন কি রাখবেন না? সালাওয়াত পড়েন মুহাম্মদ। যদি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা রাখেন তাহলে তো স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে। শুধু ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে থেমে গেলে তো হবে না। আহলে বায়তের সাথে রয়েছেন এটা তো বলতে হবে। আমাকে বললেন ভাই আপনারা ফিতনা করেন কেন? বলে কেন? বলে শিয়ারা ফিতনা করে। ফিতনা? বলে কেন ভাই? বলে একটি নাম বলেন না, মুসলমান। আবার শিয়া শিয়া কেন? আমরা ভাই আমি যখন বলি মুসলমান, যেমন আমি বলি না বাংলাদেশি, পরে প্রশ্ন আসে আচ্ছা বাংলাদেশি আপনার বাড়ি কোথায়? বলবেন নারায়ণ। তারপরে প্রশ্ন আসে বাড়ি কোথায়? বলবেন গোবরা। ঠিক আছে, এবার আর কোনো প্রশ্ন হবে না। আমি যখনই জিজ্ঞেস করি, কেউ জিজ্ঞেস করে আপনি কে? মুসলমান। কোন মুসলমান? মুআবিয়ার পক্ষেও মুসলমান ছিল, ইয়াজিদের পক্ষেও মুসলমান ছিল। এখন আপনি বলবেন আমি আলীর পক্ষের মুসলমান। আচ্ছা ঠিক আছে, এরপরে আবার প্রশ্ন আসবে যে ঠিক আছে আলীর পক্ষের মুসলমান, হাসানের পক্ষের মুসলমান, হুসাইনের পক্ষের মুসলমান। তাহলে আমাকে বলতে হচ্ছে মুসলমান কিন্তু আলীর পক্ষে। সবাই বলতেছে মুসলমান, আমরা বলছি মুসলমান। যখনই বলছি মুসলমান বলছে কোন মুসলমান, আর যখনই বলছে হুসাইনি তখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ মুসলমান রয়েছে কিন্তু হুসাইনি রয়েছে, এর সাথে মুআবিয়ার কোনো সম্পর্ক নেই, এর সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নেই। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবার বুঝতে পেরেছেন কেন আমি নিজেকে শিয়া বলি? নিজেকে এই জন্য শিয়া বলি যেন স্পষ্ট হয়ে যায় যে আমার সাথে মুআবিয়ার কোনো সম্পর্ক নেই, আমার সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নেই, বরং আমরা তাদের থেকে দূরে রয়েছি। কেন? আমরা হুসাইনের সাথে রয়েছি, হুসাইন হুসাইন আমরা করি। এই শিক্ষা আমাদের কে দিয়েছেন? হযরতে যায়েনব দিয়েছেন। না হলে ইমামে হুসাইনের শাহাদাতের পর কারবালা শেষ হয়ে যেত, কিন্তু কারবালা শেষ হয়নি। কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, বিবিরা সব জায়গায় হুসাইনিয়তের চর্চা করেছেন। চর্চা করতে করতে যখন ইয়াজিদের দরবারে উপস্থিত হয়েছেন, হযরতে যায়েনব একবার আলীর কণ্ঠে বলেছিলেন ইয়াজিদকে, ইয়াজিদ সব তুমি বলবা নাকি আমিও কিছু বলবো? বলে যায়েনব তোমার কাছে প্রশ্ন করি, কি দেখেছো তুমি? তো বলে মা রায়তো ইল্লা জামিলা, আমি সৌন্দর্য ছাড়া আর কিছু দেখিনি। বলে কি সৌন্দর্য, কি দেখেছো? বলে তুমি হত্যা করে পরাজিত হয়েছো, আমরা শহীদ হয়ে জয়ী হয়েছি। সালাওয়াত পড়ে। আমরা এই ইনসাফ দেখেছি। ইয়াজিদ জেনে নাও, যার নাম মুছে ফেলা হবে সেটা হবে তোমার নাম, আর যার নাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে সেই নাম হচ্ছে আমার নাম। আল্লাহু আকবার। আজ কোথায় ইয়াজিদিরা রয়েছে তারা দেখুক, সব জায়গায় দুনিয়ার কোনো কোনায় এরকম নেই যেখানে হুসাইনের নাম নেওয়া হচ্ছে না। কিন্তু একটি ছোট্ট একটি বৈঠকখানাও দেখাতে পারবেন না যেখানে কেউ বসে ইয়াজিদের নাম দিচ্ছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে। কেন আপনি কষ্ট করে 40 করলেন? কেন সবাই ছুটে আসছেন? এই জন্য আসছেন যে প্রমাণ করেন যে আমি হুসাইনি। আল্লাহু আকবার। এই প্রমাণ করার জন্য শামের দরবারে যখন
ইমামে জাইনুল আবদিনকে ডেকে মুক্ত করে দিয়েছিলেন। হাতের শিকড় খুলে গেল, পায়ের বেড়ি খুলে গেল, আর গলা থেকে ত্বক নামিয়ে দেওয়া হলো। অর্থাৎ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়ে গেলেন। যদি থাকতে চান শামে থাকেন, যদি যেতে চান মদিনায় চলে যান। তখন তিনি বললেন, আমি একটু আমার ফুপি আম্মার সাথে কথা বলে আসি। আসছেন হযরত জাইনাবের কাছে, বললেন, ফুপি আম্মা, মুক্ত হয়ে গেলাম, হাতে শিকড় নেই, পায়ে বেড়ি নেই। বলে, ইয়াজিদ বলেছে যদি শামে থাকতে চান শামে থাকেন, আর যদি মদিনায় যেতে চান তো মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিই। বলে, সাজ্জাদ কি বলেছো? বলে, আমি বলেছি আমার ফুপি আম্মাকে জিজ্ঞাসা করি। বলে, না, ইয়াজিদ যে পরাজিত হয়েছে এটা আমি শামে প্রমাণ করে যাব। আমাদের জন্য একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হোক যেখানে আমরা মজলিস করব। এ সাজ্জাদ, তাদেরকে বলো লুট করা যা কিছু আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা সেগুলা নিতে চাই। আমি বলবো, জাইনাব মুক্ত হয়েছেন, নতুন করে চাদর কিনে নেন, হেজাব করে যান। বলে, না, ওই লুট করা চাদর আমাদের ফেরত দিতে হবে, ওখানে অনেক দামি দামি জিনিস রয়েছে। আল্লাহ আল্লাহ, ইয়াজিদি বাহিনীর পক্ষ থেকে লুট করা জিনিসগুলো নিয়ে আসা হলো। বড় বড় মানে কাপড়ে বাঁধা। হযরত জাইনাব খোলা শুরু করলেন। খোলার পরে একটি দেখলেন যার নাম ছিল মাসনাদে রসুল, অর্থাৎ ওই চাদর যার উপরে রসুল বসতেন সেই চাদরটাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে একবার সৈয়দে সাজ্জাদকে বললেন, সাজ্জাদ এদিকে আসো, আমার পরিবারের একটি জিনিস রয়েছে, কারো কেউ যদি মারা যায় তো তাকে সবাই মিলে সান্ত্বনা দেয়। তোমার বাবা মারা গেছে, তোমার ভাই আলী আকবর শহীদ হয়েছে, তোমার ছোট ভাই আলী আসগর শহীদ হয়েছে, তোমাকে আমরা এখনো সান্ত্বনা দিতে পারিনি। সাজ্জাদ আসো, আসেই মাসনাদে বসো। আল্লাহ আল্লাহ, সাজ্জাদকে ধরে নিয়ে আসো, মাসনাদে বসালেন। তারপরে জাইনাব এক একটা কাপড় খুলতেছেন, বলতেছেন, উম্মে রবাব তোমার চাদর এসেছে, এ উম্মে ফারওয়া তোমার চাদর, এ উম্মে লায়লা তোমার চাদর। এইভাবে সবার চাদর দেওয়ার পর একটি ছোট্ট চাদর নিয়ে হযরত জাইনাব ছুটে যাচ্ছেন, কারাগারে কোনায় চলে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, উম্মে রবাব জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন আপনি? এই চাদর নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, আমি সেই কন্যার কবরের উপরে এই চাদর বিছাতে যাচ্ছি, যে বাজারে কুফর সাবে আরে নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখতো, কেউ যেন না দেখো। আল্লাহ আল্লাহ, আরে ওই চাদর নিয়ে সাকিনার কবরে রেখে দিয়ে জাইনাব বললেন, এ সাকিনা আমরা মদিনায় যাচ্ছি। মদিনায় যাব না? আরে চলো সাকিনা, আরে তুমি তো ছটফট করতে মদিনায় যাওয়ার জন্য। আরো বিবিরা প্রস্তুত হলেন, সবাই প্রস্তুত হলেন যাওয়ার জন্য, কিন্তু উম্মে রবাবকে খুঁজে পাচ্ছেন না। আবার গিয়ে দেখেন তো কি দেখেন, উম্মে রবাব সাকিনার কবরের পাশে শুয়ে রয়েছে। আর একবার ইমামে জাইনুল আবদিন এবং হযরত জাইনাব অনুরোধ করলেন, বিবি মদিনায় চলেন। বলে, মদিনায় যাব কেন? আমার ওয়ালিও ওয়ারিস কারবালায় রয়েছে, আমার 6 মাসের শিশু কারবালায় রয়েছে, আমার সাকিনা কারাগারে রয়েছে, আমাকে এখানে ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ, আরে কিভাবে বুঝিয়ে নিয়ে আসলেন। যখন নিয়ে আসছেন মদিনায় আসছেন, সবাই একে অপরে আত্মীয়র সাথে দেখা করছে, কিন্তু উম্মে রবাব
বাসায় প্রবেশ করে সেখানে গিয়ে বসে গেলেন যেখানে রোদ ছিল। রোদে বসে আছো কেন? বলে এই জন্য যে আমি আমার আকার লাশকে কারবালার উত্তপ্ত জমিনের উপরে দেখে আসছি। আরে কেউ মেরো বাপকে আনতে পারতো না। একদিন মদিনায় বৃষ্টি হলো, সামান্য বৃষ্টি। হযরতে সাজ্জাদ উম্মে রবাবের কাছে গেলেন, বলে আম্মা এখন তো চলে আসেন, এখন বৃষ্টি হচ্ছে। আরে গিয়ে দেখলেন তো কি দেখলেন? উম্মে রবাব দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে উম্মে রবাব এই বলে চিৎকার করলেন, বৃষ্টি কারবালায় যদি হতো আমার আসগার মারা যেত না। আরে যদি বৃষ্টি হতো তাহলে আমার হোসেন আরে তৃষ্ণার্ত শহীদ হতো। মাতমে হুসাইন।